অবশ্যই আমি বলি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেহেতু আমার ঘটনাটা ঘটেছে, আমার ২৯শে এপ্রিল জন্ম হয়েছে। আমার যে সময় সরকার ছিল আমি তাকে বলবো যে তারা আমার প্রতি অসংখ্য অন্যায় করেছে, মানে অবিচার করেছে, এবং আরও যত সংজ্ঞা থাকে মানুষের প্রতি বলার সেইগুলো আমার সাথে করেছে। একটা মাত্র কারণ, সারা বাংলাদেশের মানুষ দেখেছে আমার সাথে কি হয়েছে। সেটা কখনো না, আমি যদি অপরাধী হয়ে থাকি, আমি মামলার আসামি ছিলাম বা আমি মামলার আসামি হব, তারপর আমি ঘুরে বেড়াবো, সেটা কিন্তু নয়। আমি বারবার বলেছি আমরা শিল্পী মানুষ, যদি মামলার আসামি হই ফোন করে যদি বলে সিদ্দিক ভাই আপনার নামে মামলা আছে আমরা অ্যারেস্ট করবো, ভাই আসতে হবে না, বললেন আমরাই থানায় যাব। থানায় গিয়ে আমি হ্যান্ডকাপ পরবো যে আমি অপরাধ করেছি, অতএব আমি হ্যান্ডকাপ পরতে এগ্রি আছি। এই জায়গাটা কেন বললাম জানেন? এই মন মানসিকতাটাও সারা বাংলাদেশের মানুষের ভিতরে জাগ্রত করতে হবে। কারণ যদি তাই করি তাহলে আমার মনুষ্যত্ববোধের জায়গা থেকে আমি অনেক পরিষ্কার থাকবো, আল্লাহর জায়গা থেকে আমি পরিষ্কার থাকবো। আমি কোনো অন্যায়ের সাথে কখনো জড়িত ছিলাম না, কখনো আমি প্রশ্রয় দিইনি, আগামীতেও দেবো না ইনশাআল্লাহ।